জীবনটাকে সুন্দর করে সাজায় নাও। ফজর যখন আজান দেবে, সব তোমার মন থেকে যদি তুমি ফ্রেশ হয়ে যদি ঘুম থেকে উঠে যদি আজান শোনার সঙ্গে সঙ্গে যদি ওযু বানায় নাও, হাত ধুইবা, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মুখমণ্ডল ধৌত করবে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এরপরে মাথা মাসে করবে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। দুই হাত দুই পা ধৌত করবে, হাত পায়ের গুনাহগুলো মাফ হয়ে যাবে। হেঁটে হেঁটে যাবে, ফজরের সময় পড়তে যাবে নামাজ, চোখের জ্যোতি ভালো হয়ে যাবে, শিশিরগুলো তোমার চোখে পড়বে। নামাজ পড়বে, রুকু করবে, সেজদা দেবে। ডায়াবেটিস হবে না, জটিল কোনো রোগ হবে না, যৌবন শক্তি তোমার সারা জীবন থেকে যাবে, তুমি অসুস্থ হবে না। যার জীবনের 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আছে, তার শরীরে কোনো রোগ আসে না। আলহামদুলিল্লাহ বলেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। নামাজটা পড়বা, নামাজ দিয়ে সকাল শুরু করবা, কোরআন তেলাওয়াত করবা। যে দেহে কোরআন তেলাওয়াত আছে সেই দেহে কোনো রোগ নাই। কোরআন তেলাওয়াত করবা সুন্দর করে, নোংরামি পথে যাবা না। বাপ মাকে দাম দিবা, বাপ মাকে ভাত দেয় না এমন সন্তান চুয়াডাঙ্গায় নাই। এটা হালাল না হারাম? আমার সাবজেক্ট কি? হালাল হারাম। সেদিন নাটোরে আমার মাহফিল, নাটোর না কোথায় যেন মাহফিল, একটা চিঠি আসছে, একটা বুড়া মান হাত কাঁপানো চিঠি, মানে কাঁপতে কাঁপতে উনি একটা চিঠি লিখেছেন। সেই চিঠিতে দেখতে পেলাম উনি আমাকে সম্বোধন করে বলছেন, বাবাজি আমার সালাম নেবেন, আমার বয়স 70 বছর, আমার 4টা ছেলে 1টা মেয়ে, মেয়েকে বিয়ে দিয়েছি, আমার বয়স 70 বছর, আমার 4টা ছেলের ঘর আমার ঘরের সাথেই, তারা সব আমার জায়গায় ঘর বাড়ি বানায় নিয়েছে, তাদের বউ বাচ্চা সব আছে, কিন্তু 70 বছরে আমি একা রান্না বান্না করে খাই, আমার সন্তানরা আমারে দেখে না। আছে চুয়াডাঙ্গায় আছে না নাই? বলে এটা কি হালাল না হারাম? একটা প্রশ্ন করব ভাইদেরকে, বলুন তো, মা বড় না বউ বড়? একটু বইয়ের কথা মনে করে বলে, মা বড় না বউ বড়? দেখেন আওয়াজ একটু কমছে কিন্তু আগের সাথে। মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। ওদের ঠিক, একজন বলছে ঠিক। তাহলে এটা কি হওয়া যাবে? হওয়া যাবে না। মাহফিলও মা বড়, বাড়িতেও মা বড়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বউ পাল্টানো যেতে পারে, কিন্তু মা তো পাল্টানো যায়, মা পাল্টানো যায় না। বইয়ের দাম কেন দেব না? বইয়ের দাম, বইয়ের জায়গায় আসি। স্ত্রীকে আমি অবশ্যই সম্মান দেব, মর্যাদা দেব, কিন্তু স্ত্রীকে কখনো বুঝতে দেওয়া যাবে না আমি মার চাইতে তোমাকে বেশি প্রাধান্য দেই, কারণ মা তো মার জায়গায় থাকবে, মার বিকল্প কোন জায়গায়, মার জায়গায় কেউ আসতে পারে। মাকে বোঝাতে হবে একভাবে, বউকে বোঝাতে হবে একভাবে। মাকে বলতে হবে, মা আমি যখন তোমার পেট থেকে জন্ম নিয়েছি দুনিয়াতে, মা ডাকটা দিতে পারি নাই, মা ডাকটা দিতে আমার 2 বছর লেগেছে। যেদিন তোমাকে মা বলে ডাকছি, তুমি খুব খুশি হয়ে আমাকে চুমা দিয়ে আদর করেছো। আমার বউটা বউ হয়ে যখন এই বাড়িতে আসলো, সময় লাগলো না, তোমাকে প্রথমবার দেখি মা বলে ডাক দিল, তোমাকে আম্মা বলে ডেকেছো। তুমি ওরে মাফ করে দাও। এরকম করে মাকে বুঝাবেন, বউকে বলবেন, বউ আমার, আমি তোমার স্বামী, আমার অস্তিত্ব তো আমার মাঝে তোমার অস্তিত্ব, আমি তোমার জীবনের ছাতা, আমি তোমার জীবনের সম্মান। আমার জন্ম এই মার পেট থেকে হয়েছে। মা যদি একটু কষ্ট দেয় আমার দিকে তাকায়া, মার সঙ্গে তুমি কোনো খারাপ আচরণ করতে পারবে না। ম্যানেজ করবেন, কন্ট্রোল করবেন। মাকে দাম দিতে হবে, বউকে স্নেহ করতে হবে, কিন্তু যদি পেঁচ লেগে যায় মাকে কখনো বাদ দেওয়া যাবে? আমার বন্ধুগণ, আজকে কত ভয়ঙ্কর চিত্র সমাজে আজকে চিত্রায়িত হচ্ছে।